রেকর্ডিং করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো হচ্ছে আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হইতেছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা দেখছিলাম সেটা হইতেছে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রামে আমরা যে জিনিসটা নিয়ে কনসার্ন ছিলাম সেটা হইতেছে যে আমার একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে কি কি ইউজ কেস থাকবে বা কি কি ফিচার থাকবে, এবং এই পার্টিকুলার ইউজ কেস গুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ওনার বা ইউজারের সাথে হচ্ছে কিভাবে হচ্ছে কানেক্টেড থাকবে। সো আমরা দেখছিলাম আমাদের অনেক রকমের ইউজার পসিবল, প্রাইমারি, সেকেন্ডারি, তারপর হচ্ছে আমাদের থার্ড পার্টি পসিবল, তারপর হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাকশনও থাকতে পারে। তো ওখানে হচ্ছে আমরা ইউজ কেস ডায়াগ্রামে যে জিনিসটা নিয়ে আমাদের প্রাইম কনসার্ন ছিল সেটা হচ্ছে আমাদের ওনারশিপটা কিভাবে হচ্ছে থাকে, এবং কোন মানে একটা পার্টিকুলার ইউজার আসলে কোন ইউজ কেস গুলা বা কোন ফিচার গুলাকে হচ্ছে অ্যাভেইল করতে পারবে। বা হচ্ছে আমরা যে জিনিসটা ওখানে আরো ডিটেলে আলোচনা করছি সেটা হচ্ছে যে আমাদের ফিচার গুলা কিভাবে জেনারেলাইজ করা যায় বা ইউজারদেরকে কিভাবে জেনারেলাইজ করা যায়, একটা ফিচারের উপর আরেকটা ফিচারের ডিপেন্ডেন্সি কিরকম থাকতে পারে। এই যে আমরা এই স্লাইড গুলাতে যে জিনিসটা দেখছি যে একটা ফিচারের উপর ম্যান্ডেটরি ওয়েতে হচ্ছে আমাদের রিলেটেড থাকতে পারে, আবার হচ্ছে এক্সটেন্ড দিয়েও কানেক্টেড করা যায়। এক্সটেন্ড দিয়ে কানেক্ট করা মানে হচ্ছে আমাদের যে ফিচারটা এক্সটেন্ড দিয়ে কানেক্টেড সেটা হচ্ছে অপশনাল, আর যেটা হচ্ছে ইনক্লুড দিয়ে কানেক্টেড সেটা হচ্ছে ম্যান্ডেটরি। সো এখানে হচ্ছে আমরা ফিচার গুলোর মধ্যে ডিপেন্ডেন্সি গুলা দেখছি, তারপর হচ্ছে আমাদের ইউজারের সাথে হচ্ছে আমাদের ইউজ কেস বা ফিচার গুলা ডিপেন্ডেন্সি দেখছি, আমাদের মডিউলটা হচ্ছে আমাদের কিভাবে ইউজ কেস গুলাকে এনক্যাপসুলেট করে এই জিনিসগুলো দেখছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আরেকটু ডিটেলে আসবো, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসলে আমরা অত হাই লেভেল বা অত ওনারশিপ নিয়ে হচ্ছে আমাদের কনসার্ন থাকে না। আমাদের যেটা নিয়ে কনসার্ন থাকে সেটা হচ্ছে আমাদের ফ্লো অফ স্টেপ বা ফ্লো অফ অ্যাকশনটা কিভাবে হয়। যেমন চিন্তা করেন যে আপনি যখন হচ্ছে কানেক্টের মধ্যে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন সেটা যখন করতে যান, তখন হচ্ছে আপনার স্টেপ অফ অ্যাকশন কি। আপনি হচ্ছে প্রথমে কানেক্টে যান, তারপর হচ্ছে সে লগ ইন করেন, তারপর হচ্ছে আপনি রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে হচ্ছে আপনি আপনার যে ফেভারেবল কোর্স গুলা সেগুলো হচ্ছে ইনপুট দেন, সেখান থেকে হচ্ছে কিছু একটা আউটপুট আসে যেটা দেখাবে যে আপনার একটা পার্টিকুলার কোর্সের কোন সেকশনে হচ্ছে কতটা সিট খালি আছে বা কোন সেকশনে কোন ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছে। সো অনেকগুলো ইনফরমেশন আসে, সেখান থেকে হচ্ছে আপনি কয়েকটা কোর্সকে হচ্ছে চুজ করেন, তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা কনফার্ম করেন, এরপর হচ্ছে আপনার অ্যাডভাইজরকে জানান, অ্যাডভাইজর হচ্ছে ওই জিনিসটা অ্যাপ্রুভ করে দেয়। সো দেখেন এখানে হচ্ছে আমার অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো অ্যাকশন আছে, যে অ্যাকশনগুলো মিলে আপনার যে অ্যাডভাইজিং এর যে অ্যাক্টিভিটিটা বা অ্যাডভাইজিং এর যে পুরো কাজটা সেটাকে হচ্ছে অ্যাকমপ্লিশ করছে। ঠিক আছে? তো তার মানে অ্যাডভাইজিং জিনিসটা হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটিটা পারফর্ম করার জন্য আমার অনেকগুলা স্টেপ অফ অ্যাকশন বা অনেকগুলা স্টেপকে হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা হচ্ছে পারফর্ম করা লাগছে। তো এখানে সিকোয়েন্সটাও আসলে বা সিরিয়ালটাও আসলে ম্যাটার করে। যেমন আপনি যদি বলি যে আপনি যখন কোর্সে রেজিস্ট্রেশন করতে যাবেন, আপনি হচ্ছে কোনো কোর্স হচ্ছে অ্যাড বা ড্রপ না করে আগে হচ্ছে ফ্যাকাল্টিকে বলবেন বা আপনার অ্যাডভাইজরকে বলবেন যে আপনার অ্যাডভাইজিংটা যেন কনফার্ম করে দেয়। তো এই জিনিসটা তো আসলে হবে না, তাই না? সো আমাকে সিকোয়েন্সটাও এখানে মেনটেন করতে হবে, যে আগে হচ্ছে আমি কোর্স অ্যাড বা ড্রপ করব, যখন হচ্ছে আমার এন্ড থেকে হচ্ছে কাজ শেষ তখন হচ্ছে আমি আমার অ্যাডভাইজারকে বলবো যে অ্যাডভাইজিংটা যেন কনফার্ম করে দেয়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যেখানে হচ্ছে আমরা একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি কিভাবে পারফর্ম হয় এন্ড টু এন্ড এটাকে হচ্ছে আমরা ইনডেপথে দেখি। ঠিক আছে? এখানে আমরা আসলে ওনারশিপ বা হচ্ছে আমাদের হাই লেভেলে কি কি ফিচার আছে বা একটা ফিচারের সাথে কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো নিয়ে আমরা অতটা কনসার্ন না। আমরা আরো লো লেভেল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো বা আরো লো লেভেল সিকোয়েন্স গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো এখানে এই জিনিসগুলো হচ্ছে বলছে যে লোয়ার লেভেল বিহেভিয়ার গুলাকে হচ্ছে আমরা দেখি। তো এখানে আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে কন্ট্রোল ফ্লো আর একটা হচ্ছে অবজেক্ট ফ্লো। সো কন্ট্রোল ফ্লোটা হচ্ছে যেটা আমি বললাম অ্যাডভাইজিং এর সময়, যে একটা সিকোয়েন্সের মানে একটা অ্যাকশনের পর বা একটা স্টেপের পর আরেকটা স্টেপ পারফর্ম করতে হয়। তো এখানে আপনার অর্ডারটা বা আমার সিকোয়েন্সটা হচ্ছে ম্যাটার করে। যেমন আমরা যেটা বললাম, উদাহরণ যেটা দিলাম সেটা হচ্ছে যে আমার যখন রেজিস্ট্রেশন আপনারা করেন তখন হচ্ছে আপনারা আগে অ্যাডভাইজরকে বলেন না যে কনফার্ম করতে, আগে হচ্ছে আপনারা কোর্স অ্যাড ড্রপ করেন, আপনাদের এন্ড থেকে হচ্ছে কাজটা শেষ করেন, দেন আপনি আপনার অ্যাডভাইজরকে বলেন যে আপনার রেজিস্ট্রেশনটা কনফার্ম করতে। সো এখানে আমাদের কন্ট্রোল ফ্লো বা অ্যাকশন গুলোর মধ্যে সিকোয়েন্সটা হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। আর পরের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অবজেক্ট ফ্লো। সো অবজেক্ট ফ্লো যেটা করে সেটা হচ্ছে যে আপনি যখন একটা অ্যাক্টিভিটি পারফর্ম করেন, বিটুইন দ্যাট আপনার হচ্ছে অনেক রকমের রিসোর্স জেনারেট হতে পারে বা অনেক রকমের হচ্ছে অবজেক্ট আপনি গেইন করতে পারেন। ঠিক আছে? যেমন হচ্ছে আপনি বললেন যে আপনি একটা রেজিস্ট্রেশন করছেন,
তো আপনার এই রেজিস্ট্রেশন ইনফরমেশন তো হচ্ছে ব্র্যাকের বা কানেক্টেড ডেটাবেজে স্টোর করতে হবে, তাই না? সো এই যে ডেটাবেস এন্ট্রিটা, এটা একটা অবজেক্ট হতে পারে। আবার আপনি মনে করেন যে আপনি রেজাল্ট চেক করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনি রেজাল্টে গিয়ে আপনার যখন একটা পার্টিকুলার সেমিস্টারের ইনপুট দিলেন যে এই সেমিস্টারের রেজাল্টটা দেখতে চান, তখন হচ্ছে আপনাকে কাইন্ড অফ একটা রিপোর্ট কার্ড জেনারেট করে দিল। সো এই রিপোর্ট কার্ডটা হইতে পারে একটা অবজেক্ট, ঠিক আছে? সো এইখানে আমরা অবজেক্ট ফ্লোটাও হচ্ছে আমরা মেনটেন করবো। সো অবজেক্ট ফ্লোটার মধ্যে হচ্ছে আমাদের ওই সিরিয়াল বা সিকোয়েন্সের ব্যাপারটা চলে আসে। কারণ হচ্ছে মনে করেন যে আপনি আপনার যে সেমিস্টার রেজাল্ট দেখতে চান ওই সেমিস্টারের ইনপুটই দেন নাই। সো ইনপুট না দিলে তো আপনি ওই সেমিস্টারের রেজাল্টের আউটপুট আসবে, এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না, তাই না? সো এখানেও আসলে আমাদের সিকোয়েন্সটা বা ইনপুট বা মানে একটা অবজেক্ট কখন জেনারেট হবে, এটা জেনারেট হওয়ার জন্য আমাকে কি ইনপুট দিতে হবে, এই সিকোয়েন্সটা হচ্ছে আমার ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা তো হচ্ছে বুঝতেই পারতেছে একটা বিহেভিয়ার ডায়াগ্রাম, কারণ এটা একটা স্ট্রাকচারের কোনো রিয়া নেই, এটা হচ্ছে আমার একটা বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করে যে একটা অ্যাক্টিভিটি এন্ড টু এন্ড কিভাবে হচ্ছে পারফর্ম করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা ইউজ কেস ডায়াগ্রামে যেমন দেখছি যে আমাদের অনেকগুলো নোটেশন এবং সিম্বল আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামও এটার আসলে কোনো ব্যতিক্রম না। এখানেও আমাদের অনেকগুলো স্পেশাল সিম্বল আছে যেগুলোকে হচ্ছে আমাদের মেনটেন করা লাগবে। যেমন আমাদের প্রথম সিম্বল হচ্ছে আমাদের ইনিশিয়াল নোট। সো ইনিশিয়াল নোট হচ্ছে এরকম আমাদের একটা সলিড সার্কেল, আর আমাদের ফাইনাল নোট হচ্ছে একটা মানে হলো সার্কেলের মধ্যে একটা সলিড সার্কেল, ঠিক আছে? তো ইনিশিয়াল নোট এবং এই ফাইনাল নোট দুইটাই হইতেছে আমাদের মোর দেন একটা হইতে পারে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু কনফিউশন লাগতে পারে যে আমার একটা ইনিশিয়াল নোট বা ফাইনাল নোট এটা কিভাবে হচ্ছে একটা হয়। সো ইনিশিয়াল নোট মানে হচ্ছে একটা অ্যাক্টিভিটি হচ্ছে আমরা মাত্র শুরু করলাম, আর একটা ফাইনাল নোট হচ্ছে আমার অ্যাক্টিভিটি আমি শেষ করলাম। সো ফাইনাল নোটের এক্সাম্পলটা আগে দিই। মনে করেন যে আপনি হচ্ছে একটা পিৎজা শপে গেছেন, সো এটা হচ্ছে আপনার ইনিশিয়াল নোট। সো মনে করেন এটাকে হচ্ছে আমি সলিড করে দিচ্ছি। আচ্ছা, আমার তো ড্রয়িংটা দেখা যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। তো ইনিশিয়াল নোট, আমি হচ্ছে পিৎজা শপে গেলাম, গিয়ে হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা অ্যাকশন পারফর্ম করব। সো অ্যাকশন নিয়ে আমরা একটু ইন ডিটেল একটু পরে একটু আবার জানবো। সো অ্যাকশনটা হচ্ছে যে আমি একটা পিৎজা সে হচ্ছে সিলেক্ট করলাম, ঠিক আছে? সো সো এটাকে বললাম যে সিলেক্ট। আচ্ছা, এটা একটু বিশ্রী হয়ে গেল, দাঁড়া। সো মনে করেন যে আমি একটা পিৎজা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর হচ্ছে আমি আমার যে ওয়েটার বা রিসেপশনিস্ট যাকেই বলি তাকে হচ্ছে মনে করেন যে অর্ডার টাইপ কিছু একটা দিলাম। তো এখন হচ্ছে আমার রিসেপশনিস্ট হচ্ছে দেখবে যে ওই পিৎজাটা আসলে স্টকে আছে কিনা। মনে করেন যে ওই যে রেস্টুরেন্ট আমি গেছি সেখানে হচ্ছে লাইভ পিৎজা বানানো হয় না। মনে করেন ওদের স্টকে থাকলে হচ্ছে দিবে, না হলে দিবে না। তো এখন দেখেন যে এমন হইতে পারে যে পিৎজাটা স্টকে নাই, আর যদি হচ্ছে স্টকে থাকে তাহলে হচ্ছে সে আপনাকে পিৎজাটা দিয়ে দিবে। সো এখানে দেখেন আমাদের দুইটা পাথওয়েতে হচ্ছে আমার এই যে পিৎজা স্টোরের ভিজিটটা এন্ড হওয়া পসিবল। একটা পাথ হইতেছে যে আমার পিৎজা স্টোরের মধ্যে যেই পিৎজাটা আমি অর্ডার করছি সেই পিৎজাটা আমার আসলে ছিল। সো ইন দ্যাট কেস আমাকে হচ্ছে পিৎজাটা দিয়ে দিবে, এন্ড হচ্ছে আমার অ্যাকশনটা হচ্ছে এখানে টার্মিনেট হয়ে যাবে। সরি, একটা সেকেন্ড। আচ্ছা, কই ছিলাম, হ্যাঁ। তো যদি পিজাটা থাকে তাহলে হচ্ছে আমার পিজাটা আমাকে ডেলিভারি করে দিবে, এন্ড আমার হচ্ছে আহ, ওই অ্যাক্টিভিটিটা আমার সাকসেস দিয়ে হচ্ছে এন্ড করলো, ঠিক আছে? সাকসেস দিয়ে এন্ড করলো কেন? কারণ হচ্ছে আমি যে পিজাটা অর্ডার করছি সেই পিজাটা আমি পেয়ে গেছি। আর যদি হচ্ছে মনে করেন যে আমার যদি স্টকের মধ্যে কোনো ওই পিজাটা পার্টিকুলারলি না থাকে, কই গেল, আচ্ছা, যদি পার্টিকুলারলি না থাকে তাহলে হচ্ছে আমাকে একটা মানে কন্ডোলেন্স মেসেজ দিবে, তারপর হচ্ছে আমার পিজা স্টোর থেকে বের হয়ে যাব কোনো পিজা না নিয়ে, ঠিক আছে? তো দেখেন এখন হচ্ছে আমার এন্ড নোট কিন্তু দুইটা, আমার এন্ড নোট সাকসেসও শেষ হইতে পারে, আমার এন্ড হচ্ছে আমাদের ফেইলার দিয়েও শেষ হইতে পারে, ঠিক আছে? সো ইরেসপেক্টিভ আমার এন্ড নোট হচ্ছে থাকা লাগবে, ঠিক আছে? আপনি যে পাথেই যান সেই পাথের যেন একটা এন্ডিং থাকে, ঠিক আছে? সো এন্ডিং আমার মানে মোর দেন ওয়ান হইলো এখানে দেখলাম আমরা। সো এন্ডিং আসলে দুইটার চেয়েও বেশি হইতে পারে। সো ডিপেন্ডস অন হাউ মেনি পাথস ইউ হ্যাভ, ঠিক আছে? সো এখানে আমরা দেখলাম যে আমাদের পিজা শপের যে ইয়াটা এক্সাম্পলটা, এখানে হচ্ছে আমাদের যদি পিজা স্টকে থাকে তাহলে হচ্ছে আমার সাকসেস দিয়ে আমার অ্যাক্টিভিটিটা শেষ হচ্ছে, আর যদি পিজাটা না থাকে তাহলে হচ্ছে ফেইলার দিয়ে এন্ড হচ্ছে, ঠিক আছে? তো সিমিলার ওয়েতে আমাদের ইনিশিয়াল নোডও মোর দেন ওয়ান হতে পারে। যেমন হচ্ছে আপনার যদি অ্যাডভাইজিং এর কথাটা চিন্তা করেন, আপনার অ্যাডভাইজিং এ কিন্তু শুধু আপনি মানে কোর্সে অ্যাড বা ড্রপ করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কনফার্ম হয় না, এটা কিন্তু অ্যাডভাইজারকে গিয়ে কনফার্ম করে আসতে হবে, ঠিক আছে? সো অ্যাডভাইজার হচ্ছে একটা নোট দিয়ে হচ্ছে ইনিশিয়েট করে সে কনফার্ম করবে, আরেকটা ইনিশিয়াল নোট থাকবে হচ্ছে স্টুডেন্টের জন্য, ঠিক আছে? সো এই রেজিস্ট্রেশন যে অ্যাক্টিভিটিটা এটার আসলে দুইটা ইনিশিয়াল নোট থাকতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, সো মোর দেন ওয়ান ইনিশিয়াল নোড আর মোর দেন ওয়ান ফাইনাল নোড, সো এই দুটাই হইতেছে আমাদের জন্য পসিবল। এই পার্টটা বুঝতে পারছেন? হ্যালো? স্যার, মোর দেন ওয়ান ইনিশিয়াল নোট কোথায় ছিল? মানে আচ্ছা, এটা মানে আঁকি নেই, মানে মনে করেন যে আপনার অ্যাডভাইজিং এর যে অ্যাক্টিভিটিটা এটা চিন্তা করেন।
সো অ্যাডভাইজিং এর যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি কিন্তু দুইটা ইনিশিয়েশন আছে। প্রথম ইনিশিয়েশন হচ্ছে যে আপনি নিজে কানেক্টে ঢুকলেন, অ্যাজ স্টুডেন্ট আপনি কানেক্টে ঢুকে হচ্ছে এখানে অনেকগুলা অ্যাকশন পারফর্ম করলেন, এটা হচ্ছে আমি দেখাইলাম না, মানে যেখানে হচ্ছে আপনি কোর্স অ্যাড বা ড্রপ করলেন, তারপর হচ্ছে আপনি শেষ করে দিলেন আপনার কাজটা। আরেকটা ইনিশিয়াল নোড হতে পারে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভাইজরের জন্য। অ্যাডভাইজর হচ্ছে সে ইনিশিয়েট করলো বা সে কানেক্টে ঢুকলো, তারপরে সে দেখলো যে তার কাছে কনফার্ম করার জন্য কয়জন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, যে অ্যাপ্লাই মানে ওই যে কনফার্ম করার জন্য রিকোয়েস্ট করেন না, তো ওই লিস্টটা হচ্ছে দেখলাম, দেখে হচ্ছে সবাইকে কনফার্ম করে দিল। তাহলে দেখেন যে এই দুইটা পার্টি কিন্তু আমার অ্যাডভাইজিং এর জন্য দরকার। এমন কিন্তু না যে আপনি জাস্ট একটা হচ্ছে মানে স্টুডেন্ট হচ্ছে শুধু অ্যাড বা ড্রপ করলো, তারপর হচ্ছে অ্যাডভাইজিং কনফার্ম হয়ে গেলো, এই জিনিসটা কিন্তু এরকম না, অ্যাডভাইজরকেও কনফার্ম করতে হয়। সো মোর দেন ওয়ান ইনিশিয়াল নোট থাকতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট আমার এন থেকে একটা এক্সাম্পল দিলাম, আরো অনেক এক্সাম্পল পসিবল যেখানে হচ্ছে মোর দেন ওয়ান ইনিশিয়াল নোট থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা। তো ইনিশিয়াল ফাইনাল দুইটাই মোর দেন ওয়ান থাকতে পারে? হ্যাঁ, দুইটাই মোর দেন ওয়ান থাকতে পারে। বুঝতে পারছেন? এটা ফাইনাল এক্সাম্পলটা তো বুঝছেন, তাই না? জি স্যার। জি মানে স্যার, দুইটা বুঝতে আউটকাম থাকতে পারছি। পারে, একটা ফেলিয়ার আর নাহলে সাকসেস। হ্যাঁ হ্যাঁ, একটা ফেলিয়ার একটা সাকসেস, বা আপনি মনে করেন যে আপনার যদি যদি আরো অনেক পাথ থাকে, মনে করেন ফেলিয়ার সাকসেসের মাঝখানে আরেকটা পাথ আছে, যেটা হচ্ছে আপনি বললেন যে ভাই তুমি ওয়েট করো, আমি হচ্ছে বানাই দিচ্ছি। তো দ্যাট ক্যান বি অ্যানাদার পাথ অ্যাজ ওয়েল, ঠিক আছে, যদিও ওইটা আসলে ইভেন্চুয়ালি সাকসেসই এন্ড আপ হয়। বাট ওইটাকে যদি অন্য একটা পাথ হিসেবে আপনি কনসিডার করতে চান, স্যার, তাহলে কিন্তু আরেকটা। একটা একটা কোয়েশ্চেন, মানে আমাদের ওই যে যখন ডিসকর্ড অ্যাডভাইজিং করা হয় তখন ওই যে ইয়েলো মার্ক দিয়ে একটা করে যে পেন্ডিং এখনো মানে প্রসেস করতেছে, তো ওই জিনিসটাকে কি আমরা ফাইনাল নোডের ওখানে দিতে পারি? আপনাকে দেখতে হবে যে আপনার এন্ড থেকে কাজটা শেষ কিনা, ঠিক আছে। আপনার মানে দেখেন আপনার অ্যাক্টিভিটিটা কি, আপনার অ্যাক্টিভিটি ছিল হচ্ছে কোর্স অ্যাড ড্রপ করে হচ্ছে অ্যাডভাইজরকে জানানো। আপনার অ্যাক্টিভিটি হ্যাঁ। যদি ওখানে শেষ হয়ে যায় তাহলে আপনি এন্ড নোট দিয়ে দিবেন। আর মনে করেন যে ইউলো দেখানোর পর, আমি আসলে জানি না এটা আসলে কিভাবে হয়, আমি তো আসলে কখনো এটা করি নাই। না মানে স্যার, আমি একটু বলি যদি তুমি সময় দিতেন, যে ক্রস দিলে হচ্ছে যে হ্যাঁ আচ্ছা আমার এটা হয়নি, মানে আমার এটা অ্যাড বা সোয়াপ করা যাবে না। টিক দিলে হচ্ছে যে আমার এটা করা যাবে, আর ইয়েলো থাকলে হচ্ছে এটা পেন্ডিং, মানে এখনো ওটা প্রসেস হয় নাই। তো ওইটা আমি কোথায় দেবো ওই নোটটা, বাট মানে যে পেন্ডিং এখনো? এখন দেখেন এই পেন্ডিং যখন হয়েছে তখন কি আপনাকে কোনো কিছু করা লাগে, মানে ব্যাপারটা আমি জিনিসটা এভাবে দেখাই, যে মনে করেন একটা এরকম, আমরা এই নোটগুলো একটু দেখবো কিভাবে কোন নোট দেওয়া লাগে। একটা হচ্ছে যে আপনারটা হয়ে গেছে, এটা হচ্ছে একটা এন্ডিং নোট, আপনার অ্যাডভাইজিং মানে কনফার্ম হয়ে গেছে বা রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে, অথবা হচ্ছে রেজিস্ট্রেশন কনফার্ম হয় না, এটা একটা এন্ডিং। এখন হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার পেন্ডিং নামের একটা ব্যাপার আছে। তো এখন যখন হচ্ছে পেন্ডিং নামের একটা কিছু হয় তখন কি আপনাকে কিছু করা লাগে, না আপনি কি না মানে স্যার, ধরেন পেমেন্ট করবেন বা এরকম কিছু আপনার করা লাগে? না না না। মানে আমার আপনার end থেকে তো পেন্ডিং আমি থাকলেও অটোমেটিক এটা মানে পেন্ডিং থাকলে এটার আসলে মানে অ্যাকশন কি, মানে পেন্ডিং থেকে আমার ইয়েসে বা নোতে যাওয়ার জন্য কি করা লাগে? স্যার ইউজুয়াল কেসেসে ইয়েসে যায়, আবার মাঝে মাঝে নোতে মানে যেতে দেখছি। সো বেসিক্যালি যেটা আসলে হবে তখন হচ্ছে আমরা আসলে এখানে কোনো এন্ড নোট দিব না, কারণ পেন্ডিং হিসেবে কখনো এন্ড হয় না, তাই না? আপনি দেখতেছেন যে এন্ড হবে শুধু ইয়েস আর নোতে, পেন্ডিং হিসেবে কিন্তু কখনো আপনার জিনিসটা এন্ড হইতেছে না। সো ইন দ্যাট কেস, বা এমন যদি হইতো যে পেন্ডিং হিসেবে আপনি পুরো সেমিস্টারে পেন্ডিংই থাকলেন, তাহলে কিন্তু পেন্ডিং একটা এন্ড না, ঠিক আছে। আর যেহেতু আপনি দেখতেছেন যে আপনার রেজিস্ট্রেশনটা আসলে কখনো এট দ্য এন্ড অফ দ্য ডে পেন্ডিং থাকবে না, সেহেতু আপনাকে হচ্ছে আবার ব্যাক করতে হবে, ব্যাক করে হয়তো কোনো একটা টাস্ক পারফর্ম করতে হবে, সে হচ্ছে আপনাকে আই ডোন্ট নো কোনো ফি দিতে হবে বা কোনো জরিমানা দিতে হবে, বা যে কোনো একটা কিছু করতে হবে, করে হচ্ছে আপনাকে আবার এখানে আসতে হবে, এসে হচ্ছে ইয়েস বা নোতে শেষ করতে হবে। বুঝতে পারছেন? আর যদি এরকম কেস হইতো যে পেন্ডিং আসলে একটা ভ্যালিড স্টেট, যেটা হইতেছে আমার পুরো সেমিস্টারে আমি পেন্ডিং থাকতে পারি, ঠিক আছে, যদি এরকম হয়, যদিও আমি জানি হয় না, সো তখন হচ্ছে আমার পেন্ডিংটাও একটা এন্ড নোট হইতে পারতো। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি বুঝছি। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাই অ্যাকশনে। সো অ্যাকশনটা হইতেছে যে আমার একটা অ্যাক্টিভিটি হইতেছে কয়টা স্টেপ নিয়ে গঠিত, সেটাই হইতেছে আমাদের অ্যাকশন। সো মনে করেন একটা অ্যাক্টিভিটিকে আমরা অনেকগুলো স্টেপে ভাগ করতে পারি। তো যেমন হচ্ছে আমরা অ্যাডভাইজিং এর জন্য যেটা বললাম, যে প্রথম স্টেপ হচ্ছে আমি লগ ইন করবো, তারপরে স্টেপে হচ্ছে আমরা অ্যাডভাইজিং এর পোর্টালে যাব, তারপরে স্টেপে হইতেছে আমরা কতগুলো কোর্স অ্যাড বা ড্রপ করবো, তারপরে স্টেপে হচ্ছে আপনারা আপনাদের অ্যাডভাইজরকে জানাইলেন। তো এই যে আমার স্টেপগুলা, এই এক একটা ইন্ডিভিজুয়াল স্টেপ হচ্ছে এক একটা অ্যাকশন। তো অ্যাকশনের জন্য আমাকে একটা জিনিস খুবই ভালো করে মনে রাখতে হবে, একটা তো হচ্ছে এটা নোটেশন, নোটেশন হচ্ছে এটা মানে এটা পুরোপুরি রেক্টেঙ্গেল না, কিন্তু এটা এজ গুলো হচ্ছে একটু কার্ভ, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে ভালো করে মানে মেনটেন করতে হবে, কারণ আপনি যদি একদম শার্প এজের রেক্টেঙ্গেল বানায় দেন তাহলে এটা আসলে মিন করবে একটা অবজেক্ট, এটা আমরা একটু পরেই দেখবো। সো এটার এজ গুলাকে হইতেছে বা কর্নার গুলাকে হইতেছে একটু কার্ভ রাখতে হবে, ঠিক আছে। তো অ্যাকশনের জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকশনকে হইতে হবে গ্র্যানুলার, ঠিক আছে। অ্যাকশনকে যেন ফার্দার মাল্টিপল অ্যাকশনের জন্য ভাগ করা না যায়। মনে করেন যে আপনি একটা অ্যাকশন বানাইছেন এরকম, যে একটা অ্যাকশন বানাইছেন যেটা হচ্ছে লগ ইন অ্যান্ড গো টু দা
অ্যাডভাইজিং পোর্টাল, এটা হচ্ছে আপনাদের একটা অ্যাকশন, মনে করেন যে আপনি এভাবে বানাইছেন লগ ইন অ্যান্ড গো টু দ্য অ্যাডভাইজিং পোর্টাল, ঠিক আছে, লগ ইন প্লাস সামথিং। সো এখন বলেন এই অ্যাকশনটাকে কিন্তু আমরা ফার্দার দুইটা অ্যাকশনে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে আমাদের লগ ইন, আর এই লগ ইন করার পরে সেটা হচ্ছে আমার যাবে আমার অ্যাডভাইজিং পোর্টাল। তো এরকম দুইটা, একটা পার্টিকুলার অ্যাকশনকে যদি আমরা দুইটা অ্যাকশনে ভাগ করে ফেলতে পারি তাহলে কিন্তু এই অ্যাকশনটা কিন্তু ভ্যালিড হবে না, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যাকশন, এই অ্যাকশনটা ভ্যালিড হবে না। সো আমরা যখন আপনারা মানে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে অ্যাকশনগুলো লিখবেন তখন আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাকশনগুলো যেন গ্র্যানুলার হয়, এগুলোকে যেন আর কোনো মানে ছোট যেন কোনো অ্যাকশনে বা ছোট কোনো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে যেন ভাগ করা না যায়। এটা বুঝতে পারছেন? স্যার তার মানে যদি শুধু লগ ইন থাকতো তাহলে ওটাকে আমরা অ্যাকশনের হ্যাঁ, মধ্যে শুধু লগ ইন রাখতাম। থাকলে অ্যাকশন বলতাম। মানে বেসিক্যালি আপনি যখনই একটা মানে জিনিসকে বা একটা স্টেপকে অ্যাকশন বলেন, খেয়াল রাখবেন যেন হচ্ছে এটাকে আমরা যেন মাল্টিপল স্টেপে আর ভাগ করতে না পারি, ঠিক আছে। জি স্যার। আহ, তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হইতেছে যে আমরা তো 11-12 সবাই হয়তো আমরা ফ্লো চার্ট দেখে আসছিলাম আইসিটি সাবজেক্টের মধ্যে। তো ফ্লো চার্টের কতগুলো জিনিস হচ্ছে এখানে চলে আসবে, একটা হচ্ছে মার্জ নোট, একটা হচ্ছে ডিসিশন নোট। সো মার্জ নোট আপনাকে যেটা বলবে সেটা হইতেছে যে আমাদের আগে ডিসিশন নোটটা বলি, এটা তাহলে আপনাদের বুঝতে রিলেট করতে সুবিধা হবে। ডিসিশন নোট হচ্ছে জাস্ট ওই যে আমরা এইভাবে দেখতাম না, যে এখানে আমরা একটা কন্ডিশন লিখতাম রম্বসের মধ্যে যে ইজ সামথিং গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো। তো এভাবে আমরা লিখতাম যে গ্রেটার দেন জিরো কিনা, যদি হইতেছে ইয়েস হয় তাহলে হইতেছে আমরা একটা ব্রাঞ্চে যাইতাম, আর যদি হইতেছে নো হয় তাহলে হচ্ছে আমরা অন্য একটা ব্রাঞ্চে যাইতাম। সো জিনিসটা হচ্ছে ডিসিশন হচ্ছে অলমোস্ট সিমিলার, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করতাম আমরা হচ্ছে কন্ডিশনটা লিখতাম হচ্ছে আমাদের রম্বসটা বা ডায়মন্ডটার ভিতরে। এখানে কিন্তু কন্ডিশন এভাবে লেখা যাবে না, আমাদের হচ্ছে কন্ডিশন গুলো ব্রাঞ্চের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। সো এখন আবার আরেকটা জিনিস, এখানে কিন্তু ব্রাঞ্চ যে দুইটা হবে এরকমও কিন্তু কিছু না, ব্রাঞ্চ কিন্তু মোর দেন টু হইতে পারে, ঠিক আছে, ব্রাঞ্চ 10টা 12টাও হইতে পারে, ইউ ডোন্ট নো। সো ডিসিশন নোট আমাদের যেটা করে সেটা হইতেছে যে আমাদের এখানে মোস্ট অফ দ্য টাইম একটাই হচ্ছে আমাদের ইনকামিং এজ থাকবে, তারপর হচ্ছে আমরা একটা কোনো একটা ডিসিশনের বেসিসে আমরা হচ্ছে মাল্টিপল আউটগোয়িং এজ দিয়ে দেবো, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা এখানে দেখলাম যে যদি গার্ড এক্স হয় তাহলে আমরা কিছু একটা করব, গার্ড ওয়াই হলে কিছু একটা করব, মনে করেন যে গার্ড জেড এর যদি যদি কিছু একটা হয় তাহলে হচ্ছে আমরা এই ব্লু লাইনটা ফলো করবো। সো এটা হচ্ছে আমাদের ডিসিশন নোট। আর মার্জ নোট যেটা বলে সেটা হইতেছে আমাদের মাল্টিপল ইনকামিং এজ, আর আমাদের এটার মোস্ট অফ দ্য টাইম একটা আউটগোয়িং এজ থাকবে। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে আমাদের মাল্টিপল ইনকামিং এজ বা মাল্টিপল ইনকামিং ফ্লোকে একটা আউটগোয়িং ফ্লোতে কনভার্ট করবো। যেমন হচ্ছে আপনি মনে করেন যে আপনার পিৎজার যে এক্সাম্পলটা, সো পিৎজার এক্সাম্পলে আমাদের কি ছিল যে আমরা প্রথমে পিৎজা শপে ঢুকছি, এটা হচ্ছে মনে করেন যে আমাদের একটা সলিড সার্কেল, তারপরে হচ্ছে পিৎজা আমরা অর্ডার করছি। সো তারপরে হচ্ছে আমার একটা এরকম ডিসিশন নোট ছিল যেখানে হচ্ছে দেখছে যে পিৎজাটা অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল হয় তাহলে তো হচ্ছে আমাকে পিৎজাটা ডেলিভারি করবে, আর যদি না অ্যাভেলেবল হয় তাহলে হচ্ছে আমাকে মনে করেন একটা কন্ডোলেন্স মেসেজ দিবে। তারপর হচ্ছে আমি এই দুইটা ফ্লোকে আবার মার্চ করে দিতে পারি। কেন মার্চ করতে পারি? কারণ হচ্ছে আমি যেই কেসেই আমি থাকি না কেন আমাকে এট দ্য এন্ড অফ দ্য কি করতে হবে, পিৎজা স্টোর থেকে বের হয়ে যেতে হবে। সো দ্যাট ইজ একটা হচ্ছে মার্চ নোটের এক্সাম্পল, ঠিক আছে। সো যখন হচ্ছে আমাদের দুইটা ইনকামিং এজ থাকে এবং আমাদের একটা আউটগোয়িং এজ থাকে, আমরা বেসিক্যালি ওই ইনকামিং ফ্লো গুলাকে মার্চ করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মার্চ নোট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জয়েন নোট আর একটা হচ্ছে ফর্ক নোট। সো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আপনার কথাটা না ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, মেবি নেট ইস্যু, তাহলে হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে আমার মোবাইলটাতে শিফট করি। না স্যার, আহ, আপনার কথা ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে তো ক্লিয়ারই তো স্যার? শুনতে পেলাম এতক্ষণ। আচ্ছা তাহলে হচ্ছে, আচ্ছা বললেন, ঠিক আছে, যদি হচ্ছে মানে অধিকাংশের জন্য ভেঙে যায় তাহলে একটু বললেন, তাহলে আমি মোবাইল ডাটায় মুভ করবো। আচ্ছা ঠিক আছে, আমাদের এমনিতে রেকর্ডিং করা হইতেছে, আপনারা রেকর্ডিং পাবেন, ওটা নিয়ে সমস্যা নেই, বাট আপনারা স্টিল আপনারা যদি ধরেন অনেক দেরি করে শুনছেন তখনও যদি প্রশ্ন থাকে তাও আপনারা প্রশ্নটা করেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে ফর্ক নোট আর একটা হচ্ছে জয়েন্ট নোট। সো প্রথমে হচ্ছে আমরা দেখি ফর্ক নোট। সো ফর্ক নোট বা জয়েন্ট নোট এই দুইটার সাথে হচ্ছে আমাদের আগের দুইটার একটা কনফিউশন হতে পারে, যে আমাদের মার্জ নোট আর ডিসিশন নোট, এটার সাথে হচ্ছে আমার ফর্ক নোট আর জয়েন্ট নোটের মানে ইয়াটা পার্থক্যটা কি। যেমন হচ্ছে আমাদের ফর্ক নোট এটারও হচ্ছে একটা ইনকামিং এজ আর হচ্ছে মাল্টিপল আউটগোয়িং এজ, ঠিক আছে। সো এটা দেখে মনে হতে পারে যে আচ্ছা এটার সাথে হচ্ছে আমার কি জানি আমরা একটু আগে যেটা দেখলাম ডিসিশন নোট, এটারও তো সেম জিনিস ছিল, একটা ইনকামিং এজ আর মাল্টিপল আউটগোয়িং এজ। এটার আসলে পার্থক্যটা কি? পার্থক্য যেটা সেটা হচ্ছে ফর্ক নোডের যে দুইটা পাথ, এই দুইটা পাথের দুইটাই আসলে প্যারালালি এক্সিকিউট হবে হতে পারে, ঠিক আছে, মানে দুইটাই আসলে প্যারালালি এক্সিকিউট হবে। বাট যেটা হচ্ছে আমাদের ডিসিশন নোডে ছিল, দুইটা ডিসিশন, একটা ডিসিশন নোডের যে মাল্টিপল যে পাথ, মাল্টিপল পাথই কিন্তু একসাথে এক্সিকিউট হতে পারবে না, ঠিক আছে। ইদার আপনি গার্ড এক্স এর ওয়েতে যাবেন অথবা আপনি গার্ড ওয়াই এর ওয়েতে যাবেন, কিন্তু আপনি কিন্তু গার্ড এক্স আর ওয়াই দুইটা কিন্তু একসাথে করতে পারবেন না, ঠিক আছে। ওই যে আমরা ফ্লো চার্টে যেটা করতাম, যদি আমাদের গ্রেটার দেন জিরো হয় তাহলে হচ্ছে আমরা কিছু একটা কাজ করতাম, যদি গ্রেটার দেন জিরো না হয় তাহলে আমরা অন্য একটা কাজ করতাম, বাট এমন কিন্তু হইতো না যে আমরা দুইটা কাজ একসাথে করতাম। বাট এই জিনিসটাই আমার হবে হচ্ছে আমার ফোর্ক নোডের জন্য। ফোর্ক নোডে হইতেছে
আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে আমরা এই মাল্টিপল যে পাথ আমরা দেখলাম, মাল্টিপল পাথ আসলে একসাথে এক্সিকিউট হবে। যেমন আমরা একটা ফোক নোটের এক্সাম্পল দিই। সো ফোক নোটের নোটেশনটা মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা থিক সলিড রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এটা আপনার হরিজন্টালিও আঁকতে পারেন, ভার্টিক্যালিও আঁকতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা সেটাই। তো মনে করেন যে আমি হচ্ছে পিৎজার দোকানে গিয়ে একটা অর্ডার হচ্ছে প্লেস করছি। এখন মনে করেন যে আমার এটা হচ্ছে লাইভ কিচেন আছে। সো এখন দেখেন আমি যখন অর্ডারটা প্লেস করছি, দুইটা কাজ প্যারালালি হবে। একটা কাজ হইতেছে আমার কিচেনের মধ্যে অর্ডারটা হচ্ছে বানানো শুরু হয়ে যাবে। আর সেকেন্ড যে কাজটা সেটা হইতেছে, আচ্ছা এটা হচ্ছে আমি এভাবে না দেখায়, তাহলে হচ্ছে মনে হতে পারে যে একটা কাজ হইতেছে, এভাবে হচ্ছে আলাদা করে দেখাই। সেকেন্ড যে কাজটা সেটা হইতেছে আমি আমার পেমেন্টের মধ্যে প্রসিড করব। তো এখন দেখেন আমার কিচেনের মধ্যে যখন অর্ডারটা প্রিপেয়ার হইতেছে, এট দ্য সেম টাইম কিন্তু আমি হচ্ছে আমার পেমেন্টটাও করতেছি। জিনিসটা কিন্তু এরকম না যে আমি হয় পেমেন্ট করব, না হলে হইতেছে আমার অর্ডারটা প্রিপেয়ার হবে। জিনিসটা কিন্তু এরকম না, দুইটা কিন্তু সাইমultaneously প্যারালালি এক্সিকিউট হইতেছে, ঠিক আছে? সো ফর্ক নোড আর ডিসিশন নোডের মধ্যে পার্থক্য এটাই যে ডিসিশন নোডে আমরা যখন হচ্ছে দুইটা এজে বা দুইটা আউটগোয়িং এজে যখন ভাগ করি, তখন দুইটা এজের অনলি একটা এট এ টাইম হচ্ছে এক্সিকিউট হবে। আর ফর্ক নোড হচ্ছে দুইটা দুইটা পাথওয়ে দুইটাই হইতেছে একসাথে এক্সিকিউট হবে, ঠিক আছে? সো এক্সাম্পলটা মাথায় রাখবেন যে আমরা হচ্ছে পিৎজা স্টোরে যখন পিৎজা অর্ডার করলাম, তখন কিচেনে যখন হচ্ছে প্রিপেয়ার হইতেছিল, এট দ্যাট টাইম আমি হইতেছে আমার পিৎজার জন্য যে পেমেন্টটা সেটা হইতেছে করতেছিলাম, ঠিক আছে? সো এটা হইতেছে একটা ফর্ক নোড। আর জয়েন নোড হইতেছে যেটা বলে সেটা হইতেছে আমাদের মাল্টিপল ইনকামিং এজ কে হইতেছে সে হচ্ছে জয়েন করে একটা আউটগোয়িং এজ দেয়, ঠিক আছে? সো মাল্টিপল ইনকামিং এজ আর আমাদের একটা হচ্ছে আমাদের আউটগোয়িং এজ, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের ফর্ক নোড আর জয়েন নোড। সো জয়েন নোডের সাথে আবার ইয়ার অনেকটা ভালো রিলেশন আছে। সো মোস্ট অফ দ্য টাইম আপনারা দুইটাকে হইতেছে মানে কাইন্ড অফ ইন্টারচেঞ্জেবলিও ইউজ করতে পারেন, ঠিক আছে? জয়েন নোডের জন্য জয়েন নোড আর হচ্ছে মার্জ নোডের ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ ফর্ক বলেন। নোড কি প্যারালাল এক্সিকিউশন হয় না? হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার জয়েন নোডের কিন্তু আমাদের এই প্যারালালি এক্সিকিউটের পার্টটা হচ্ছে আমাদের ইয়াটা হইতে হবে। জয়েন নোড হচ্ছে আবার ওই দুইটা মার্জ হয়ে একটা হয়ে যায়। হ্যাঁ, দুইটা মানে দুইটা আর ওয়ান সেকেন্ড, বাই দ্য ওয়ে আপনারা কিন্তু দুইটার ব্যাপারটা কখনো মাথায় রাখবেন না। এটা কিন্তু মোর দেন টু হইতে পারে, ঠিক আছে? মানে এটা হইতে পারে, 10টা হইতে মোর পারে। দেন টু আর কি, যখনই হ্যাঁ। দেখবেন মোর দেন ওয়ান এজ বা মোর দেন ওয়ান ফ্লো হইতেছে আপনি মার্চ করবেন, তখন হইতেছে আপনার জয়েন নোড, অথবা হইতেছে আপনার কি জানি এই যে জয়েন নোডের একটা এক্সাম্পল দেওয়া যাবে, লাইক মার্জ করে দেয় আর এই যে কি। এখানে তো বলা আছে যে আপনি হচ্ছে এই আচ্ছা ধরেন আপনি একটা অর্ডার দিলেন, অর্ডার আচ্ছা। দেওয়ার সাথে সাথে হচ্ছে প্রথমে আপনি ইয়া করলেন, ফোর্থ নোট করলেন। ফোর্থ নোট করলে আপনি হচ্ছে প্রথমে অর্ডারটা দেখলেন যে চেক মানে স্টকের মধ্যে আছে কিনা। তারপরে হচ্ছে এট দ্য সেম টাইম এই যে হচ্ছে অর্ডার করছিল সে হচ্ছে পেমেন্ট করতেছিল, এবং তখন হচ্ছে আপনার ডিসকাউন্ট কোড হইতেছে অ্যাপ্লাই করতেছিল। এন্ড হোয়েন দিস টু পাথস আর সাইমultaneously কমপ্লিটেড, যখন দুইটা হচ্ছে একসাথে শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি এই দুইটাকে জয়েন করে অর্ডারটাকে কমপ্লিট করে দিবেন। বুঝতে পারছেন? Yes, sir. ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে একটা অবজেক্ট নোট। সো অবজেক্ট নোট যে জিনিসটা সেটা হইতেছে আমরা আগে একটু বলছি যে আমার বেসিক্যালি যখন হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা একটা অ্যাক্টিভিটি যখন পারফর্ম করি, তখন হচ্ছে আমার ইন বিটুইন অনেকগুলো অবজেক্ট বা অনেকগুলো রিসোর্স বা অনেকগুলা কাইন্ড অফ কি বলতে পারেন যে অনেক রিসোর্স হচ্ছে জেনারেট হয়। রিসোর্স হইতে পারে একটা ফাইল, একটা ডেটাবেস এন্ট্রি, যে কোনো কিছু একটা রিসোর্স হতে পারে, ঠিক আছে? মনে করেন যে আপনি যখন আপনার রেজিস্ট্রেশন বা অ্যাডভাইজিংটা কনফার্ম করলেন, তখন কিন্তু আপনি একটা ডেটাবেস এন্ট্রি ক্রিয়েট করলেন। সো দ্যাট ক্যান বি অ্যান অবজেক্ট, ঠিক আছে? তারপরে মনে করলেন যে আপনি পিৎজা স্টোরে যখন হচ্ছে আপনি পিৎজাটার অর্ডার করা শেষ, তখন হচ্ছে আপনার জন্য একটা ইনভয়েস জেনারেট করা হলো। সো ইনভয়েসটা বা রিসিপ্ট যেটা ইনভয়েস বা রিসিপ্ট যেটা আপনারা বলেন, সেটা কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে? সো এটা হতে পারে একটা অবজেক্ট নোট। সো অবজেক্ট নোটও হইতেছে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সিকোয়েন্স মেনটেন করে রাখতে হবে যে একটা পার্টিকুলার স্টেপ অফ অ্যাকশন পারফর্ম করার পর একটা অবজেক্ট হইতেছে জেনারেট হয়, ঠিক আছে? সো অবজেক্ট নোডের নোটেশনটা দেখেন, এটা কিন্তু হচ্ছে অবজেক্ট নোডের যে এজ গুলা বা কর্নার গুলা, আচ্ছা কর্নারই বলি, কর্নার গুলা কিন্তু আমাদের শার্প, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখেন অ্যাকশন আর অবজেক্ট নোডের মধ্যে। আপনি যদি সবগুলা একদম রেক্টেঙ্গেলের বইতে আঁকেন, তখন কিন্তু দেখা যাবে যে সবগুলো অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো তখন কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের অবজেক্ট নোট। সো তারপর হচ্ছে আমাদের আসলে নোট নোট হইতেছে মনে করেন যে একটা পার্টিকুলার অ্যাকশন আপনি পারফর্ম করতেছেন, এই অ্যাকশনের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনারা লিখবেন, ঠিক আছে? তো অ্যাডিশনাল কোনো ইনফরমেশন বা অ্যাডিশনাল কোনো কন্ডিশন, বাউন্ডারি, এসব জিনিস যদি আপনারা নোট ডাউন করতে চান, সেটা হচ্ছে আপনার নোটের মধ্যে লিখতে পারেন। সো নোট অ্যাড করার ওয়ে হইতেছে, আমরা একটু আগে আগে দেখাই দিই। নোট অ্যাড করার ওয়ে হইতেছে এভাবে যে একটা পার্টিকুলার অ্যাকশন আপনারা লিখছেন, তারপর হচ্ছে ডট 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 দিয়ে আপনারা হচ্ছে একটা নোটকে অ্যাড করে দিচ্ছেন, ঠিক আছে? সো নোট জিনিসটা হচ্ছে ক্লিয়ারলি অপশনাল। এই জিনিসটা যদি হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম অ্যাড করেন, তাহলে হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা বাড়ে বা আপনার জিনিসটা খুব সহজে রিয়েলাইজ করা যায়, ঠিক আছে? সো আমরা এখন একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখি। সো এটা হচ্ছে একটা শিপমেন্ট ক্রিয়েশন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো মনে করেন যে আমরা প্রথমে শুরু করলাম, তারপর হচ্ছে আমরা একটা শিপমেন্টের জন্য রিকোয়েস্ট করলাম। তো রিকোয়েস্ট যখন করছি, তারপরে আমাদের অ্যাকশনটা হইতেছে আমরা কাস্টমার ডেটাবেসের মধ্যে আমরা ওই কাস্টমারটার জন্য সার্চ করছি। তো সার্চ করে যখন পাইছি, এটা হচ্ছে কি নোট তাহলে বলেন? এটা হচ্ছে একটা ডিসিশন নোট, ঠিক আছে?
সার্চ করে যখন হচ্ছে আমি কাস্টমারটাকে পাইছি তখন হচ্ছে আমরা এই কাস্টমার ইনফরমেশন ডিসপ্লে করছি এবং তারপরে আমরা অ্যাকশনে গেছি। আর যদি হচ্ছে আমরা না পাই, এই যে জিনিসগুলো উপরে লেখা আছে আমাদের এজের মধ্যে যে কাস্টমার ফাইন্ড করতে পারিনি, তখন হচ্ছে আমরা একটা এরর মেসেজ দেখাবো এবং আমরা আবার আগের স্টেপটার মধ্যে ব্যাক করবো। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অনেক মাথায় রাখা ইম্পর্টেন্ট যে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি ডায়াগ্রামে একদম আমাদের এজ গুলা বা আমাদের ফ্লোটা একদম ফরওয়ার্ডে যেতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, মাঝে মাঝে কিন্তু আমাদের থেকে ব্যাকওয়ার্ডে আসতে হয়। কাইন্ড অফ একটা লুপ রিলেশন হচ্ছে আমাদের এস্টাবলিশ করে। যেমন হচ্ছে আপনারা যদি হচ্ছে এটার একটা সিম্পলিফাইড এক্সাম্পল চিন্তা করেন যে আপনাদের একটা লগ ইন পেজ, ঠিক আছে, তো একটা লগ ইন পেজে যদি হচ্ছে আপনি ক্রেডেনশিয়াল ভুল দেন, সেই হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড যদি ভুল দেন, তাহলে আপনি কি করেন, তার একটা এরর মেসেজ শো করে আপনি কিন্তু আবার লগ ইন পেজের মধ্যে রিটার্ন করায় ফেলে। ঠিক আছে, আপনি কিন্তু অন্য কোনো পেজে বা আপনি কিন্তু ভুল ক্রেডেনশিয়াল দিলেও আপনাকে লগ ইন করাই দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো আপনি যদি ভুল ক্রেডেনশিয়াল দেন তাহলে আপনাকে আবার সেই লগ ইন পেজের মধ্যে ব্যাক করাই ফেলবে। সো দ্যাট ইজ ওয়ান থিং যেটা হচ্ছে আমাদের একটা লুপ ফ্লোকে হচ্ছে আমাদের ডিনোট করে। সো তারপরে দেখেন আমাদের কাস্টমার ডিটেল যখন আমরা ডিসপ্লে করছি, তারপর হচ্ছে আমাদের নেক্সট অ্যাকশনটা হচ্ছে আমরা একটা শিপমেন্ট ক্রিয়েট করছি। সো শিপমেন্ট ক্রিয়েট করার পরে আমাদের দুইটা হচ্ছে আমাদের আমাদের ফ্লো আসতে পারে। একটা হচ্ছে আমাদের শিপমেন্ট ক্রিয়েশনটা আমাদের আনসাকসেসফুল হয়েছে, এটা কোনো কারণে ফেল করছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে সাকসেসফুল হয়েছে। যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে আমরা ডেটাবেসের মধ্যে আমরা সেভ করতেছি, যেটা হচ্ছে একটা অ্যাকশন। তারপর হচ্ছে আমরা ইনভয়েসটাকে প্রিন্ট করতেছি, এটা একটা অ্যাকশন। এন্ড ফাইনাল হচ্ছে আমরা অ্যাক্টিভিটিটা হচ্ছে এন্ড করে দিতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এন্ড। সো এখানে আমরা বেসিক্যালি একটা জিনিস আপনারা করতে পারেন, যেটা হচ্ছে আপনার ডেটাবেসে সেভ করার পর আর ইনভয়েসটা প্রিন্ট করার আগে একটা অবজেক্ট নোট জেনারেট করতে পারেন, যে অবজেক্ট নোটটা হইতেছে আমার ইনভয়েস। ঠিক আছে, সো বেসিক্যালি যখন আপনারা প্রিন্ট ইনভয়েস করছেন এই জিনিসটা কিন্তু কোনো অবজেক্ট নোট না, এই জিনিসটা কিন্তু একটা অ্যাকশন। ঠিক আছে, কারণ আপনি ভার্ব দিয়ে শুরু করছেন, বুঝতে পারছেন আপনার কাছে একটা ইনভয়েস আছে, সেটাকে আপনি জাস্ট প্রিন্ট করছেন। আর আপনার যদি মানে অবজেক্ট নোট যদি বানানো লাগতো তাহলে কিন্তু আপনার সেই রিসোর্সটার নাম লিখতে হবে, সেই রিসোর্সটার নাম হচ্ছে ইনভয়েস। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ইনভয়েস লিখে তারপর হচ্ছে আপনারা প্রিন্ট ইনভয়েস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আর যদি হইতেছে আমার ক্রিয়েশনটা যদি ফেল হয় তাহলে হচ্ছে আমরা আবার একটা ডিসিশন নোডে আসবো। ডিসিশন নোডে এসে হচ্ছে আমরা হয় শিপমেন্টটা হচ্ছে ক্যান্সেল করে দিব, না হলে হচ্ছে আমরা আবার লুপ ব্যাক করে শিপমেন্টটা আরেকবার ক্রিয়েট করার জন্য ট্রাই করবো। তো এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমরা আসলে কয়বার রিট্রাই করবো। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু এরকম না যে আপনি যে কোনো একটা লগ ইন পেজে গিয়ে যদি সারাদিন হচ্ছে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে থাকেন, আপনাকে কোনো একটা সময় কিন্তু আসলে আপনাকে ব্লক করে দিবে। ঠিক আছে, তো এই ব্লকিং কন্ডিশনটা কিন্তু আপনাদেরকে আসলে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসলে লিখতে হবে, যে আপনার কয়বার আসলে আপনি রিট্রাই করবেন। ঠিক আছে, সেই জিনিস এখানে লিখে নাই, বাট আপনারা যদি এরকম কোনো কেস থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা ক্লিয়ার করে দিবেন যে আমরা এই শিপমেন্ট রিক্রিয়েশনের অ্যাক্টিভিটিটা হচ্ছে সে হচ্ছে ম্যাক্সিমাম 10 বার পারফর্ম করবো। এরপরেও যদি হচ্ছে আমার ফেল করে তাহলে হচ্ছে আমি আমার অ্যাক্টিভিটিটা শেষ করে দিব। ঠিক আছে, তো আপনি যদি কন্ডিশন না দেন তাহলে কিন্তু সারা জীবনই আপনি ইনফাইনাইট লুপের মধ্যে ঘুরতে থাকবেন, আপনি আসলে এন্ডের ব্যাপারটাতে কখনো রিচই করবেন না। ঠিক তো আছে, ওইটা কি নোটে লিখে দিব যে 10 বার চেক করতে পারবো ম্যাক্স? না নোটে না, আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হইতেছে এখানে আসার পর আপনি আরেকটা হইতেছে আপনার এরকম ডিসিশন নোট আসবে। ডিসিশন নোটে দেখবেন যে আপনার এটা রিট্রাই কাউন্ট কত। রিট্রাই কাউন্ট যদি 10-এর কম হয় তখন হচ্ছে আপনি আবার আগে ব্যাক করবেন, আর যদি 10-এর বেশি হয় তাহলে হচ্ছে আপনি এন্ড করে দিন। বুঝতে পারছেন? জি স্যার স্যার। নোটটা রিট্রাই একটু কাউন্ট ক্রিয়েট করার জন্য কি আমাদের তখন আবার একটা অবজেক্ট নোট রাখতে হবে? না না, দরকার নেই, অত কিছু দরকার নেই, অত মানে বেশি কমপ্লেক্স করেন না। স্যার অবজেক্ট তাহলে কোনো অ্যাকশনের ফলে কোনো প্রোডাক্ট ক্রিয়েট হলো ওটাকে অবজেক্ট বলতেছে? কোনো অ্যাকশনের কারণে যদি কোনো রকমের রিসোর্স ক্রিয়েট হয় তাহলে সেটা একটা অবজেক্ট। যেমন হচ্ছে মনে করেন যে ডেটাবেসে যখন আপনি স্টোর করছেন তখন একটা ইনভয়েস ক্রিয়েট হয়, যদিও এটা এখানে দেখায় নাই, ইনভয়েসটা হচ্ছে একটা অবজেক্ট। সো আপনি মাঝখান দিয়ে ইনভয়েসটা দেখাইতে পারেন, তারপরে আপনি বলতে পারেন যে ইনভয়েসটা যখন ক্রিয়েট হয়েছে আফটার দ্যাট উই ক্যান প্রিন্ট দ্যাট ইনভয়েস। স্যার এই রিসোর্সটা কি ডেটাবেসে ক্রিয়েট হওয়া লাগবে, রাইট? না, দরকার নেই, আপনি রিসোর্স যে কোনো সময় ক্রিয়েট হতে পারে, মানে যে কোনো জায়গায় ক্রিয়েট হতে পারে, এটা ডেটাবেসে ক্রিয়েট হবে এরকম কোনো কথা নেই। মানে বেসিক্যালি আপনার কিন্তু লাইক ইনভয়েস জেনারেশনের জন্য যে ডেটাবেসে এন্ট্রি থাকতে হবে এরকম কিন্তু কোনো কন্ডিশন হয়। অনেক শপ আছে যেখানে হচ্ছে ইনভয়েস মানে অন দা ফ্লাইতে হচ্ছে জেনারেট করে দেয় বা ডেটাবেসে রাখে না। ঠিক আছে, এরকম কিন্তু অনেক শপ আছে। তো ডেটাবেসের সাথে আপনার ইন্টারেক্ট করাই লাগবে এরকম কিন্তু কোনো মানে কম্পালসারি কন্ডিশন নেই। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। ড্রিঙ্কস, তো এখানে হচ্ছে এই জিনিসটা আবার হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাইছে, একদম সিমিলার এক্সাম্পল, এটা একটু আপনারা দেখে নিন। তো আমাদের বুঝার যে জিনিসটা সেটা হইতেছে, দেখেন আমাদের স্টার্টিং নোড একটা হলো, আমাদের কিন্তু এন্ডিং নোড মাল্টিপল ছিল। ঠিক আছে, তো এন্ডিং নোড আমাদের মাল্টিপল হইতে পারে। সো আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যখন হচ্ছে বানাবো তখন হচ্ছে আমাদের কিছু মানে কিছু হচ্ছে আমাদের জিনিসপাতি যদি আমরা রুল এগুলো আসলে আপনারা ফলো না করলেও কোনো সমস্যা নেই, বাট এগুলো যদি হচ্ছে আমরা ফলো করি তাহলে হচ্ছে আমাদের বানাইতে হচ্ছে একটু ইজি হবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একদম শুরু থেকেই একদম অ্যাকশন গুলো একদম ভালো করে প্রেডিক্ট না করে আমরা হচ্ছে আগে মানে বিগার পিকচারটা হচ্ছে আগে দেখার ট্রাই করবো, যে লেভেল ও ডায়াগ্রাম মানে হইতেছে আমরা আগে দেখবো
যে আমার এই যে অনেকগুলো অ্যাকশন মিলে হইতেছে আমরা আসলে কি পারফর্ম করা আমরা ট্রাই করতেছি বা আমরা কি অ্যাচিভ করা ট্রাই করতেছি। তো মনে করেন এই যে এখানে অনেকগুলা এক্সাম্পল যে দিছে, যে এখানে হচ্ছে আমাদের প্রথমে শিপমেন্টের জন্য রিকোয়েস্ট করবে, তারপরে হচ্ছে কাস্টমার ডেটাবেজে সার্চ করব, তারপরে অনেক কিছু করব। তো এই তিনটা জিনিস মিলে আসলে কি হয় বলেন তো? এই তিনটা জিনিস মিলে যেটা হয় সেটা হইতেছে আজ আমরা অর্ডারটা স্টার্ট করব, ঠিক আছে? তো এই তিনটা জিনিস মিলে আপনি প্রথমে একটা অ্যাকশন বানাইতে পারেন যেটার নাম হচ্ছে অর্ডার স্টার্ট। সো ওয়ান্স ইউ হ্যাভ সিন দ্য বিগার পিকচারটা দেখার পরে আপনি হচ্ছে ওই পার্টিকুলার স্টেপটাকে আপনি মাল্টিপল অ্যাকশনের মধ্যে ভাগ করে লিখতে পারেন। কারণ অ্যাকশন কিন্তু আমাদের গ্র্যানুলার হতে হবে বা অ্যাটমিক হতে হবে, এটাকে কিন্তু আমরা আসলে ইয়া করতে পারবো না, মাল্টিপল স্টেপে কিন্তু ভাগ করতে পারবো না, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের একটা টেক, যে আগে হচ্ছে আমরা বিগার পিকচারটা দেখবো, তারপরে হইতেছে আমরা ছোটখাটো ডিটেলের মধ্যে আসলে আমরা আসলে ড্রপ ডাউন করা ট্রাই করবো, ঠিক আছে? সেখানে আরো কিছু ওয়ে আছে যেটা দেখে হচ্ছে আপনারা কিছু মোটিভেশন নিতে পারেন যে কিভাবে হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে আমরা ফর্ম করতে পারি। সো বেসিক্যালি এখন আমরা আমাদের সবচেয়ে মানে টাফ পার্টটায় যাব, সেটার নাম হচ্ছে সুইম লেন। সো আমাদের একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসলে আমরা এরকম ভাবে আমরা একটা ফ্লো চার্ট আঁকতে পারি। এই ফ্লো চার্ট দেখে আসলে আমরা বুঝতেছি না যে কোন অ্যাক্টিভিটিটা আসলে কে পারফর্ম করতেছে, ঠিক আছে? এই জিনিসটা আসলে আমাদের জন্য বোঝা অনেক টাফ হয়ে যায়। সো ইন দ্যাট কেস আমরা আসলে যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা একটা সুইম লেন দিই। তো সুইম লেন হচ্ছে বেসিক্যালি দেখতে এরকম। তো আগে হচ্ছে আমরা জিনিসটা দেখাই, তো এখানে কি হইতেছে এটা বোঝার দরকার নাই, জাস্ট আপনারা বুঝেন যে এই পুরা যে চার্টটা, এই পুরা যে ফ্লোটা, এই পুরো ফ্লোটাই কিন্তু একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। বাট আমরা যে কাজটা করছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ডিফারেন্ট পোর্শনকে বা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ডিফারেন্ট পার্টকে আমরা ডিফারেন্ট সুইম লেনের মধ্যে নিয়ে আসছি। তো সুইম লেন যে জিনিসটা ডিনোট করে সেটা হইতেছে যে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি বা একটা পার্টিকুলার স্টেপ অফ অ্যাকশন আমার একটা পার্টিকুলার রোল অফ পিপল বা একটা পার্টিকুলার মানুষ দ্বারা পারফর্ম করা হয়েছে। যেমন হচ্ছে এখানে আমরা দেখে বুঝতে পারি যে এখানে ফিল অর্ডার বা ওভারনাইট ডিলে যেটাই হোক, এই জিনিসগুলো পারফর্ম করছে হচ্ছে ডিসপ্যাচ ডিপার্টমেন্ট, ঠিক আছে? তারপরে আবার আমাদের অর্ডার রিসিভ করা, সেন্ড ইনভয়েস বা ক্লোজ অর্ডার, যে এই সবগুলো অ্যাকশন পারফর্ম করছে হচ্ছে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট। আর আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে পেমেন্ট রিসিভের পার্টটা করছে। সো দেখেন, এটা কিন্তু ওয়ান সেকেন্ড, এই জিনিসটা আপনারা অনেকে ভুল করে ফেলবেন, এটা কিন্তু কোনোভাবে কোনো ডিসকন্টিনিউড কোনো পার্ট না। দেখেন স্টিল আমার কিন্তু আমার ফ্লো গুলো কিন্তু স্টিল কন্টিনিউড, ঠিক আছে? বাট আমরা যে কাজটা করছি, আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ডিফারেন্ট পোর্শনকে আমরা ডিফারেন্ট সুইম লেনের মধ্যে নিয়ে আসছি, যেন হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারি যে আমার অ্যাপ্লিকেশনের কোন মডিউল বা কোন ইউজাররা হচ্ছে কোন স্টেপ অফ অ্যাকশন বা কোন অ্যাকশন গুলো পারফর্ম করতেছে। সুইম লেনের কনসেপ্টটা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো বেসিক্যালি আমাদের হচ্ছে যেই কোশ্চেনটা দেওয়া থাকবে, কোশ্চেন গুলো হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এরকম মানে রাফ একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে। তো এখানে আমাদের নোটেশন গুলো অনেক ভালো করে ফলো করছে, বাট কোশ্চেনে ফলো নাও করতে পারে। সো ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে ফলো করতে হবে, ঠিক আছে? সো এরকম হচ্ছে একটা অ্যাক্টিভ মানে ফ্লো চার্ট দেওয়া থাকবে, এন্ড হচ্ছে কিছু ডিটেল দেওয়া থাকবে যে কে আসলে কোন টাস্কটা পারফর্ম করতেছে। এন্ড এটার পরে হচ্ছে আপনাকে ফাইনাল অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে আপনাকে মডেল করতে হবে। সো ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে সুইম লেন দিয়ে দিয়ে হচ্ছে জিনিসটা রাখতে হবে। যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, যেখানে বলছে যে আমাদের অর্ডার ওই যে ইয়াটার অর্ডারের একটা ব্যাপার, অর্ডার রিসিভ করছে, তারপর হচ্ছে এটা আমাদের কি নোড বলেন তো? ফর্ক নোড, ঠিক আছে? কারণ দুইটা পাথই হইতেছে আমাদের প্যারালালি এক্সিকিউট হবে। সো ফর্ক নোডের প্রথম পাথটা যেটা করে সেটা হইতেছে অর্ডার ফিল করবে। ফিল করা মানে হচ্ছে অর্ডারটা খুব সম্ভবত বানাবে বা প্রিপেয়ার করবে। সো এরপরে আমরা দেখতেছি যে একটা ডিসিশন নোট, কারণ এই দুইটা পাথের যে কোনো একটা হতেছে এক্সিকিউট হবে, দুইটা কিন্তু এক্সিকিউট হবে না, ঠিক আছে? সো যদি এটা রাশ অর্ডার হয় তাহলে হচ্ছে ওভারনাইটলি হচ্ছে ডেলিভার করবে, আর যদি মানে রেগুলার অর্ডার হয় তাহলে রেগুলার ইন্টারভালে হচ্ছে ডেলিভার করবে। সো দেখ, একটা জিনিস মাথায় রাখবেন যে কখন ফর্ক নোড ইউজ করবেন আর কখন হচ্ছে আপনারা এরকম ডিসিশন নোড ইউজ করবেন। ফর্ক নোডের জন্য হচ্ছে আমার দুইটা পাথ একসাথে হচ্ছে এক্সিকিউট হবে এবং দুইটাই এক্সিকিউট হবে। আর ডিসিশন নোডের দুইটার একটা যে কোনো এক্সিকিউট হবে, ঠিক আছে? আচ্ছা, আর যখন হচ্ছে আমাদের এই অর্ডার ফিলের কাজটা হইতেছিল, এট দ্য সেম টাইম আমরা হচ্ছে যেটা করতেছিলাম সেটা হচ্ছে ইনভয়েস পাঠাচ্ছিলাম এবং রিসিভ পেমেন্টের কাজটা হচ্ছে করতেছিলাম। এন্ড এই দুইটাই যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটা মার্জ নোড দিয়ে যে জিনিসটাকে হচ্ছে মার্জ করে আমরা আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা এন্ড করে দিই, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ডিটেইলে আরো মানে যখন এই টেক্সটটা হচ্ছে এক্সপ্লেইন করা থাকবে, টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের স্টেক হোল্ডারের পার্ট গুলো বা কে কোন কাজটা করে সেটা হচ্ছে এক্সপ্লেইন করা থাকবে। সেটা দেখে দেখে হচ্ছে আমরা সুইম লেনে ভাগ করে হচ্ছে জিনিসটাকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি আপনাদের কোশ্চেনে কিন্তু এরকম মানে মার্জ নোট, জয়েন নোট সবকিছু এত সুন্দর করে নাও বলা থাকতে পারে, বা আপনাদেরকে সিম্পলি হইতেছে জাস্ট টেক্সচুয়াল ওয়েতে হচ্ছে একটা ইউজ কেস ডিসক্রাইব করে দিতে পারে, যেটা থেকে আপনাকে আসলে তা সব আমরা বানাইতে হবে। কোন কোন নোট ইউজ করবো এটা কি টেক্সট দেখে বোঝা লাগবে না? আপনাকে হ্যাঁ মানে মাঝে মাঝে আপনাকে টেক্সট দেখেও বোঝা লাগবে, আবার মাঝে মাঝে যদি আপনাকে টেক্সট প্লাস হচ্ছে এরকম একটা রাফ ফ্লোচার্ট দিয়ে দেয় সেখান থেকেও দেখে বোঝা লাগতে পারে, ঠিক আছে? মানে স্যার এখানে যেমন সাইড বাই সাইড দুইটা কাজ হচ্ছে, যে ওভারনাইট ডেলিভারি আর রেগুলার ডেলিভারি। হুম।
এটা কি আমার টেক্সট দেখে বুঝতে হবে নাকি, যে যদি আপনারা যদি ফিডব্যাক দিয়ে এরকম দাও মানে ওখানে? সুন্দর একটা মানে ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে তো আপনারা অলরেডি বুঝতেছেন যে আপনার সাইড বাই সাইড এই দুটো এক্সিকিউট হইতেছে। আর আপনি মনে করেন যে এই ডায়াগ্রামটা দেওয়াই নেই, এই ডায়াগ্রামটা দেওয়া নেই, জাস্ট হচ্ছে টেক্সটের মধ্যে সবকিছু এক্সপ্লেন করা, দেন আপনাকে টেক্সট থেকে দেখে বুঝতে হবে। বুঝতে পারছেন? ওকে। তো হচ্ছে আমরা যাই, আমাদের হচ্ছে সুইম লেনে আমরা তিনটা সুইম লেন আমরা ডিফাইন করলাম। প্রথম সুইম লেনটা হচ্ছে আমাদের ডিসপ্যাচ ডিপার্টমেন্টের জন্য, তারপরটা হচ্ছে কাস্টমার সার্ভিস, আর ফাইনালটা হচ্ছে ফাইন্যান্সের জন্য। তো প্রথম হচ্ছে যখন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা শুরু হয়, এটা শুরু হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস হয়ে। সো কাস্টমার সার্ভিস হচ্ছে অর্ডারটা রিসিভ করে। তারপর হচ্ছে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ফর্ক নোট ছিল, ফর্ক নোট দিয়ে হচ্ছে আমরা দুইটা পাথ হইতে হচ্ছে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে সেন্ড ইনভয়েস, একটা হচ্ছে ফিল অর্ডার। সো ফিল অর্ডারের পাঁচটা হচ্ছে আমাদের চলে গেল ডিসপ্যাচ ডিপার্টমেন্টের মধ্যে। ডিসপ্যাচ ডিপার্টমেন্ট হচ্ছে কিছু একটা করলো, যে দেখলো যে অর্ডারটা আমাদের ওভারনাইটে ফিল করা লাগবে, না হলে নাকি হচ্ছে আমাদের রেগুলার ইন্টারভ্যালের অর্ডার। তো তারপর হচ্ছে সে অর্ডারটা প্রিপেয়ার করলো, অ্যান্ড ফাইনালি হচ্ছে সে আবার কাস্টমার সার্ভিসে চলে আসছে। আর আরেকটা যে পাথ, সেটা হচ্ছে আমাদের প্যারালালি যেটা এক্সিকিউট করতেছে, সেটা হইতেছে আমাদের প্রথমে কাস্টমার সার্ভিসকে ইনভয়েস পাঠাইছে, ফাইন্যান্স হচ্ছে আমাদের পেমেন্টের রিসিভের কাজটা করলো, তারপর হচ্ছে সে আবার কাস্টমার সার্ভিসের মধ্যে ব্যাক করছে। সো ব্যাক করার পরে আমরা হচ্ছে একটা মার্জ নোট দিয়ে দুটোকে জয়েন করে দিলাম, অ্যান্ড আমরা অর্ডারটাকে ক্লোজ করে দিছি। বুঝতে পারছেন? So, এখানে যে জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, যেটা আপনারা সচরাচর ভুল করে ফেলবেন, সেটা হইতেছে আপনারা এইভাবে একটা সুইম লেন থেকে আরেকটা সুইম লেনের মধ্যে এজটা দিবেন না। আপনারা মনে করবেন যে সুইম লেনের কাজগুলো হইতেছে আলাদা, বাট জিনিসটা কিন্তু কোনোভাবে এরকম না। আপনার যেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এটা একটা কন্টিনিউয়াস একটা ফ্লো চার্ট, ঠিক আছে? আমরা যেটা করতেছি সিম্পলি সেটা হইতেছে আমরা ফ্লো চার্টের ডিফারেন্ট পার্টকে ডিফারেন্ট সুইম লেনের আন্ডারে নিয়ে আসতেছি, দ্যাটস ইট। ঠিক আছে? বাট আমার কিন্তু ফ্লো চার্টটা কিন্তু সেম থাকতেছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। তো সিমিলারলি এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে মাল্টিপল অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো অনেক সেফ এক্সপ্লেনেটরি, এগুলো আসলে তেমন কঠিন কিছু না। যেমন হচ্ছে মনে করেন যে এখানে যে আরেকটা এক্সাম্পল একটু এক্সপ্লেন করে দিই, যে এখানে প্রথম একটা ক্লায়েন্টকে কল করবে, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, তারপর হচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট অন সাইট হয় তাহলে হচ্ছে কেউ একজন কনফারেন্স রুমটা বুক করবে, কে বুক করবে এটা আপনাকে টেক্সটে বলা থাকবে। আর যদি অফ সাইট হয় তাহলে হচ্ছে কেউ একজন একটা ল্যাপটপ প্রিপেয়ার করবে, তারপর হচ্ছে ক্লায়েন্টের সাথে মিট করবে, তারপর একটা ফলো আপ লেটার কোথাও পাঠাইতে হবে, তারপর একটা ওয়ান সেকেন্ড এটা কি নোট, এটা হচ্ছে একটা ডিসিশন নোট। ঠিক আছে? সো হয় হচ্ছে কোনো প্রবলেম পাবে না, প্রবলেম না পাইলে হচ্ছে জিনিসটাকে এন্ড করে দিবে, আর প্রবলেম যদি হচ্ছে পায় তাহলে হচ্ছে অন্য একটা পাথ হইতে জিনিসটা আগাবে। সো এটাকে হচ্ছে আমরা তিনটা সুইম লেনে ভাগ করছি। তো এই জিনিসগুলা ফ্লো চার্টে নাই, বাট যখন হচ্ছে কোশ্চেন থাকবে, কোশ্চেনের ডেসক্রিপশনে এই জিনিসগুলো বলা থাকবে যে কে কোন কাজগুলো হচ্ছে করে। তখন হচ্ছে আপনি যে কাজটা করতে হবে, তখন হচ্ছে আপনার ফ্লো চার্টটাকে একটু রিভ্যাম্প করতে হবে, এটাকে একটু ডেভেলপ করতে হবে, অ্যান্ড পার্টিকুলার যে অ্যাকশনগুলোকে হচ্ছে যে যার সুইম লেনে আছে বা যেই হচ্ছে যে অ্যাকশনটা মানে পারফর্ম করে, তার সুইম লেনের আন্ডারে ওই অ্যাক্টিভিটি গুলোকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনি একটু দেখলেই বুঝবেন, এটা মানে খুবই সহজ জিনিসপাতি। সোফার আপনাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম মোটামুটি শেষ। এখানে যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলো আসলে খুবই সহজ, একটু বাসায় দেখলেই বুঝবেন। আর আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের পরে। সো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা দেখবো, সিকোয়েন্স ডায়াগ্রাম শেষ করি আমরা একটা অ্যাসাইনমেন্ট ডিফাইন করবো। সো এই অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের তিনটা স্লাইডে যতগুলো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেম সবগুলো হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে? আর অ্যাডিশনাল কিছু প্র্যাকটিস প্রবলেম হচ্ছে দেওয়া আছে, ওই প্র্যাকটিস প্রবলেম গুলো হচ্ছে আমি দিয়ে দিব। সো প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করলে আপনি হচ্ছে ডায়াগ্রাম গুলোর উপর একটা সলিড গ্রাস পাবেন। বুঝতে পারছেন? সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তো আমরা অনেক কিছু দেখলাম। তো আচ্ছা আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আগে কোশ্চেনটা নিই। স্যার আমাদের যে জয়েন নোটটা আমরা ইউজ করি, এটা হুম। কি আমাদের ইনপুট সবগুলো আসলেই আমরা প্রগ্রেস করব, নাকি যে কোনো একটা না না ইনপুট না, আসলে আমরা সবগুলো পরে আসলে রিভিউ প্রোগ্রেস করব? করবো। স্যার মার্জ নোটেও কি সেম জিনিস? মার্জ মার্জ নোড আসলে এই টাইমিংটা কিন্তু কোনোভাবে ডিফাইন করে না। মার্জ নোড আপনাকে যেটা বলে সেটা হইতেছে যে আমার মানে একটা অ্যাকশন পারফর্ম হবে, ঠিক আছে? বাট এখানে হচ্ছে মানে দুইটা ফ্লো অফ যে অ্যাকশনটা আছে, এই ফ্লো অফ অ্যাকশনের মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই। যেমন আমাদের পিৎজার এক্সাম্পলটা চিন্তা করি, হয় আমি পিৎজাটা পাবো, এই যে একটা হচ্ছে পিৎজাটা পাবো, আরেকটা হচ্ছে পিৎজাটা পাবো না। ঠিক আছে? সো দুইটা পাথই হইতেছে আমার, দুইটাকে মার্চ করে কিন্তু আমি একটা অ্যাকশন পারফর্ম করি, যেটা হচ্ছে আমি পিৎজা স্টোর থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে? তো এখন দেখেন এই দুইটা পাথওয়ের মধ্যে কিন্তু কোনো রিলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। সো মানে বুঝতেই তো পারতেছেন, তো যে কোনো একটা যদি হয়ে যায় তখনই কিন্তু আমার কাজটা কিন্তু শেষ। বুঝতে পারছেন? জি বাট স্যার। এরকম কিন্তু কখনো মানে নাও হইতে পারে যে আমাদের এই দুইটা পাথওয়ের যে কোনো একটাই হইতেছে, মাঝে মাঝে দুইটাও হইতে পারে, বা আমাদের যদি 10-12টা পাথ থাকে 10-12টার মধ্যে দুইটাও হইতে পারে। ঠিক আছে? বাট এখানে কিন্তু কোনো টাইমিং এর ব্যাপারটা নাই, বা একটা পাথ আরেকটা পাথের উপর ডিপেন্ড করতেছে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বলেন আর কোনো কোশ্চেন?
তো এখানে অলরেডি আসলে বলে দিছে যে এটা আসলে কনকারেন্ট ফ্লোকে নেয় না, বাট ওয়ান অফ দ্য সেভারাল অল্টারনেটিভ ফ্লো। এখানে একদম মানে বলেই দিছে যে এই দুইটা ফ্লো গুলোর মধ্যে যে কোনো একটা ফ্লো হইতেছে এখান থেকে হচ্ছে বের হয়, ঠিক আছে? হয় আমরা পিৎজাটা কিনে বের হবো, না হলে হচ্ছে না কিনে বের হবো, ঠিক আছে? এরকম। আর জয়েন্ট নোটে কিন্তু দুইটাই মানে একসাথে হচ্ছে পারফর্ম হতে হয়, দুইটাই যদি হন, যখন হচ্ছে আমাদের অ্যাকমপ্লিশ করা হয়ে যাবে তখন হইতেছে আমি আমার টাস্কটা হচ্ছে এন্ড করবো, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে যেটা দেখাইছে যে আমাদের যখন হয়ে গেল এই যে দাঁড়ান, এটা না এই যে যখন হচ্ছে আমার ডেলিভারিটা শেষ এবং আমার পেমেন্টটা রিসিভ শেষ, তখনই আমি অর্ডারটা ক্লোজ করবো। এই দুইটার কোনো একটাও যদি না হয় তাহলেও কিন্তু আমার অর্ডারটা ক্লোজ করতে পারবো, ঠিক আছে? আমার ডেলিভারিও শেষ হইতে হবে, আমার পেমেন্টটাও রিসিভ করতে হবে, তখনই আমি শুধু অর্ডারটাকে ক্লোজ করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে বলেন আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি হচ্ছে আমার রেকর্ড